মধ্যপ্রাচ্যে একের পর এক দেশে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে মুসলিম দেশগুলো মিলে ন্যাটোর মতো সামরিক জোট তৈরির বিষয়টি এখন অনেকটাই বাস্তব। তবে মুসলিম দেশগুলো সামরিক জোট তৈরি করলে সেটি অনেক দিক থেকেই ন্যাটোর চেয়েও শক্তিশালী হবে। কেননা ন্যাটোর তুলনায় মুসলিম দেশগুলোর হাতে সৈন্য সংখ্যা অনেক বেশি আছে। সেই সাথে মুসলিম দেশগুলো ড্রোন এবং মিসাইল সক্ষমতায় যেমন অনেক এগিয়ে রয়েছে, তেমনি মুসলিম দেশগুলোর হাতে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান এবং বিশাল তেলের ভান্ডার। মুসলিম দেশগুলো ন্যাটো মতো সামরিক জোট গঠন করলে কতটা শক্তিশালী হবে এবং কৌশলগতভাবে কতটা প্রভাবশালী হবে তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বর্তমান বিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা 48টি কিংবা কসোভো সহ 49টি। প্রায় সব দেশেই এশিয়া এবং আফ্রিকা জুড়ে অবস্থিত। অল্প কয়েকটি দেশ ইউরোপের পূর্বাংশে অবস্থিত। আয়তনের সবথেকে বড় মুসলিম দেশ হচ্ছে রাশিয়া এবং চীনের মধ্যে অবস্থিত দেশ কাজাকিস্তান। ওআইসিভুক্ত দেশগুলোর মোট জনসংখ্যা 180 কোটি। জনসংখ্যায় সবথেকে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। মুসলিম দেশগুলোর মোট জিডিপি প্রায় 28 ট্রিলিয়ন মার্কিন ডলার। মুসলিম বিশ্বের মধ্যে তুরস্ক এবং ইরান অস্ত্র তৈরিতে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। পাকিস্তানেরও বিশাল অস্ত্র শিল্প রয়েছে। এর পাশাপাশি ইন্দোনেশিয়া বিগত বছরগুলোতে অস্ত্র তৈরি অবিশ্বাস্য গতিতে বাড়াচ্ছে। মুসলিম দেশগুলোর কাছে নিয়মিত সৈন্য আছে 40 লাখের উপরে। রিজার্ভ সৈন্য এবং প্যারামিলিটারি আছে 1 কোটির উপরে। অর্থাৎ বিশ্বজুড়ে যুদ্ধ করার মতো প্রশিক্ষণপ্রাপ্ত মুসলিম আছে 1.5 কোটির উপরে। মুসলিম দেশগুলোর কাছে মোট ট্যাঙ্ক আছে 25,000 উপরে, যা ন্যাটোভুক্ত দেশগুলোর ট্যাঙ্ক সংখ্যা দ্বিগুণেরও বেশি। মুসলিম বিশ্বের সবথেকে আধুনিক এবং শক্তিশালী ট্যাঙ্কগুলো আছে সৌদি আরব, মিশর, আরব আমিরাত এবং আলজেরিয়ার কাছে। সবথেকে বড় ট্যাঙ্ক বহর আছে মিশর, সিরিয়া, তুরস্ক এবং ইরানের কাছে। ট্যাঙ্কের পাশাপাশি অন্যান্য আর্মার্ড ভেহিকল আছে 1 লক্ষের উপরে। বিভিন্ন ধরনের আর্টিলারি আছে 20,000 উপরে। মুসলিম দেশগুলোর কাছে মোট সামরিক বিমান এবং হেলিকপ্টার আছে 8,000-এর কাছাকাছি। বর্তমানে মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী বিমান বাহিনী আছে মিশরের কাছে। সৌদি আরবের বিমান বাহিনী বিশ্বের সবথেকে আধুনিক বিমান বাহিনীগুলোর একটি। মুসলিম বিশ্বে তুরস্ক এবং পাকিস্তান নিজেরাই যুদ্ধ বিমান তৈরি করে। তবে কেবল যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার দিয়েই আকাশে মুসলিম বিশ্বের দেশগুলোর শক্তি পরিমাপ করা মানানসই নয়। কেননা তুরস্ক এবং ইরানের মতো দুটি দেশ ড্রোন দিয়েই যে কোনো যুদ্ধের পরিস্থিতি বদলে দিতে পারে। বর্তমানে ড্রোন প্রযুক্তি এবং ড্রোন শক্তিতে এই দেশ দুটি বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। এছাড়াও আকাশপথে মুসলিম দেশগুলো আরও একটি শক্তির জায়গা হচ্ছে মিসাইল বা ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে পাকিস্তান সবথেকে এগিয়ে আছে। তবে মিসাইল শক্তিতে ইরান সবার থেকে এগিয়ে, কারণ ইরানের মিসাইল ভান্ডার আছে যা পাকিস্তানের নেই। আর পাকিস্তানের কিছু মিসাইলের পাল্লা ইরানের সেরা মিসাইলগুলোর থেকেও বেশি, বিশেষ করে শাহিন সিরিজের মিসাইলগুলো, যেগুলো পারমাণবিক হামলায় ব্যবহার করা হয়। সম্প্রতি তুরস্ক মিসাইল তৈরিতে দ্রুতই উন্নতি করা যাচ্ছে। মুসলিম দেশগুলোর কাছে সামরিক নৌযান আছে 1,500 উপরে। মুসলিম বিশ্বের জন্য নৌশক্তি খুবই গুরুত্বপূর্ণ, কেননা বিশ্বের 3টি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী, জিব্রাল্টার প্রণালী এবং সুয়েজ খাল মুসলিম দেশগুলোর জলসীমায় অবস্থিত। মুসলিম দেশগুলোর কাছে 1 শতাধিক বড় আকারের যুদ্ধজাহাজ আছে, আর সাবমেরিন আছে 70টিরও বেশি। এর মধ্যে সবথেকে শক্তিশালী নৌবাহিনী মালিক মিশর। দেশটির কাছে 2টি হেলিকপ্টার ক্যারিয়ার আছে। মিশর বাদে কেবল তুরস্কের কাছে এরকম ক্যারিয়ার আছে। এছাড়াও ইরান এবং তুরস্ক ড্রোনকেও নৌযুদ্ধে ব্যবহার করছে। তবে মুসলিম দেশগুলোর সবথেকে বড় অস্ত্রই হচ্ছে তেল। মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশ্বে মোট তেলের প্রমাণিত মজুদে প্রায় অর্ধেকের মালিক। ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে সৌদি আরব এবং আরব আমিরাতের তেল সবথেকে বেশি পরিমাণে অতিরিক্ত মজুদ বা স্পেয়ার ক্যাপাসিটি রয়েছে। এর পরিমাণ দৈনিক প্রায় 25 লাখ ব্যারেল। সৌদি আরব এবং আরব আমিরাতের সক্ষমতা পাওয়া বিশ্ববাজারে তেল সরবরাহের ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা রাখতে পারে ইরান। দেশটি দৈনিক 12 লাখ ব্যারেল পর্যন্ত তেল উত্তোলন করতে পারবে। ইরানের পক্ষে টানা 3 মাস বৈশ্বিক তেলের চাহিদার 1% যোগান দেওয়া সম্ভব। এদিকে ইরাক প্রতিদিন বাড়তি আরও 6,60,000 ব্যারেল তেল উত্তোলন করতে পারে। ইরাক বর্তমানে দৈনিক 43,40,000 ব্যারেল তেল উত্তোলন করে। দেশটির সর্বোচ্চ উত্তোলন ক্ষমতা দিন প্রতি 50 লাখ ব্যারেল। লিবিয়ার রাজনৈতিক অস্থিরতা না থাকলে প্রতিদিন
5,50,000 ব্যারেল তেল উৎপাদন করতে সক্ষম হবে। প্রিয় দর্শক, মুসলিম দেশগুলো শেষ পর্যন্ত ন্যাটোর আদলে এরকম সামরিক জোট গঠন করে বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণে সেটি কতটা ভূমিকা রাখতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান।